আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যকার 4th টি-20 ক্রিকেট ম্যাচ এবং 144 রানের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। একটা সময় বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে 121 এক উইকেটে, সেই জায়গা থেকে অবিশ্বাস্যভাবে 143-এ বুকড হয়ে যায় বাংলাদেশ দল। শুধুমাত্র দুজন উদ্বোধনী ব্যাটার ছাড়া কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। দর্শকদেরকে হতাশ করেছেন তারা। প্রচুর দর্শক কিন্তু আজকে এসেছিলেন এবং এখনো পর্যন্ত জিম্বাবুয়ে দল তারা কিন্তু ভালোই ব্যাটিং করছে। বিশেষ করে রায়ান বার্ল এবং জনাথন ক্যাম্বেল তারা নট আউট করেছেন 87, 4 উইকেট হারিয়ে। এবং এই জায়গা থেকেও কিন্তু ম্যাচটা জিম্বাবুয়ে দল যদি জয়লাভ করে তাহলে অবাক হওয়ার কিছু নেই। যাই হোক, বোলিংয়ে আবারও তাসকিনকে ফিরিয়ে এনেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। এই মুহূর্তে অফ সাইডে 5 জন, অন সাইডে 4 জনই ফিল্ডিং সাজিয়ে বল করছেন তাসকিনের নতুন ওভারের প্রথম বল অফ স্ট্যাম্পের উপরে ছিল। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেই কিন্তু তৎপরতার সাথে একটি রান নিলেন এবং শেষ পর্যন্ত ওভার থ্রোর কারণে আরও একটি রান। রায়ান বার্ল কিন্তু বিধ্বংসী একজন ব্যাটার, লেট মিডল অর্ডারে ব্যাট করেন, মাঝে মধ্যে কিন্তু তিনি দারুণ ব্যাটিং করে থাকেন। রায়ান বার্ল এবং ক্যাম্বেল তরুণ ক্রিকেটার, তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছেন। জানি না আজকে জিম্বাবুয়ে দল তারা জয়লাভ করে যায় কিনা শেষ পর্যন্ত। প্রথম 3টি ম্যাচে সিকান্দার রাজার ব্যাট হাসেনি, আজকেও তিনি ভালো শুরু করলেও শেষ পর্যন্ত আউট হয়ে গেছেন। তবে এই দুই তরুণ ক্রিকেটার, বিশেষ করে রায়ান বার্ল, তিনি মোটামুটি অভিজ্ঞ। তবে জনাথন ক্যাম্বেল দায়িত্বশীল ব্যাটিং কিন্তু করছেন এই মুহূর্তে। তাসকিন দৌড় শুরু করলেন ওভার দ্য উইকেট। এবারে শর্ট অফ লেংথ ফুল করেছেন, তবে মিডল অফ দ্য ব্যাটে নিতে পারেননি, বল চলে গেছে লং অনে। সৌম্য সরকার ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, তার আগেই একটি রান। সৌম্য আজকে কামব্যাক করেছেন দীর্ঘদিন পর দলে এবং ভালো একটা শুরু কিন্তু এনে দিয়েছিলেন তিনি, বাট সেই শুরুটাকে ক্যারি করতে পারেনি বাংলাদেশ দলে মিডল অর্ডার এবং লেট মিডল অর্ডার ব্যাটাররা, যে কারণে শেষ পর্যন্ত 143-এ অল আউট হয়ে যায়। জিম্বাবুয়ের বোলারদের প্রশংসা করতে হয়, ক্যালকুলেটিভ এবং কম্বাইন্ড বোলিং এফোর্ট আমরা লক্ষ্য করেছি জিম্বাবুয়েন বোলারদের কাছ থেকে। তাসকিন দৌড় শুরু করলেন, এবারে ইয়র্কার করার চেষ্টা, তবে মিড উইকেট অঞ্চলে ঠেলে দিয়েই সহজেই একবারের জন্য প্রান্ত পরিবর্তন করলেন, আরও একটি রান বাড়ল। ইজি খেলছে এই মুহূর্তে জিম্বাবুয়ে, হয়তোবা আরও 2-1 ওভার যাওয়ার পর তারা শর্টস খেলবেন। এবং এই মুহূর্তে জিম্বাবুয়ে কিন্তু ভালো একটি জায়গায় বলতেই হবে। 1টি বা 2টি ওভার যদি ভালো বোলিং করা যায়, যেমনটা করেছিলেন জিম্বাবুয়ের বোলার লুক জংওয়ে এবং ব্রায়ান বেনেট, ঠিক এমন যদি বাংলাদেশের কেউ বল করতে পারে তাহলে হয়তো বা কামব্যাক করা সম্ভব।